গীতায় ভগবান দিয়ে ঘোষণা দিয়েছেন পরিত্রাণায় কি? কথা বলেন না কেন? ভগবান কাদের রক্ষা করবে? তাহলে সাধু আমরা কবে হব? হব না হব না? সবার চেহারা দেখে রাখলাম কিন্তু খালি বলবেন যে সাধু হবো সাধু হবো সাধু হবো, কিন্তু বাড়িতে যে মাছ কেটে মাংস কেটে ডিম ভেজে পোলা বান্না বললেন বাবা মন্টু খা ছাগল খা জন্টু খা খায় না ওদের তো না রাস্তা ক্লিয়ার প্রতাপিকতা আছে আমরাও পাবো। হরে কৃষ্ণ। এই জন্য ধাক্কা গরম করবেন না। আপনারা এখন স্কুল থেকে লাইক করেন কি না করেন আমাদের দরকার নাই। সারা পৃথিবীতে ফ্রান্স, আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া কোটি কোটি মানুষ ইসলামের ভক্ত আছে। কালি এখন না পুরা গাড়ি করে একজন না হলে কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো ক্ষতি হবে না। এখন প্রশ্ন করতে পারেন নদীর ধারে এত সুন্দর জগন্নাথ মন্দির আপনারা কেন করেছেন? কারণ আছে। কারণটা বলবো? হ্যাঁ, মহাপ্রভু ঘোষণা দিয়েছেন পৃথিবীতে আসলে তো নবনাথ গ্রাম সর্বত্র পোতা হবে মরেই। মহাপ্রভু যদি বলতো সর্বত্র আমার নাম পোতা হবে কালিয়া করবার, এটা পেছে আর কি। এজন্য কালিয়া করে মানুষ আগে ভক্ত হবে। সবাই না হরে কৃষ্ণ। এখন আপনারা এখানে যারা আছেন ভালো করে প্রশ্ন উত্তর দিবেন। নর খাওয়া যাবেন না গরু খাওয়া যাবেন? কে কে গরু যাবেন? ধরে বলেন হরি বল। প্রেম সাহেব বলি হরি বল। হাত দিয়ে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই হাত তুলে বলেন গোলকে যাব হে ভগবান তুমি সবাই স্থান দিও। বলেন গোলকে যাব। হাততালি দিচ্ছে না কেন? হাততালি দিলে হাতের খারাপ রেখাগুলো চলে যায়। বলেন গোলকে যাব। মনে বড় আশা, তাই 3 দিন পর থেকে মাছ মাংস খাবো না। খাবো বলছো? খাবো না বলছো? গত কয়েকদিন আগে আলোচনা করছিলাম, বলছি বলেন মাছ মাংস খাবো না। ডাইনি বলতে কয় খাবো খাবো খাবো। আমি বেশ শয়তানগুলো করছি, ফ্রিজে ভরা আছে মাছ ছাড়া খেতে পারি। এখন আপনাদের বাচ্চাদের চতুর্দিকে জিজ্ঞেস করবেন, আপনারা কি আবাদত করে দেখবেন যে কড়াইতে যে গামলাতে যে প্লেটে যে সমস্ত হাড়ি পাত্রে মাছ মাংস ওটা কি আপনারা শিব লক্ষ্মী দুর্গা কালী পূজায় ভোগ লাগান? কথা কন না কেন? ভোগ লাগে? ওই সব প্লেটে ভগবান খাও খাও কোন বাদ কিনা? তাহলে এটা কি হবে? এই প্লেটটা কথা না, এই প্লেট মানে প্লেটটা কি হবে? হরি বল। 3 বার হাত ধরে সবাই হরি বল বলবেন। জগন্নাথ দেখবে সবাই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। আমরা আজকে ভগবান বলছেন সবাই বলেন একবার হরি নামে যত পাপ হরি। পাপের কি সাধ্য আছে? জীবের কি সাধ্য আছে? তত পাপ করে। তাহলে আমরা এখন কয়বার বলবো? সবাই হাত ধরে বলবেন। কেউ হাত ধরে তারপর করবেন না। কৃষ্ণ কিন্তু কানে থাকতে পারবে কিন্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রেম से भक्ति की हरे राम 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 हरे हरे। आलो बोले हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে বলেন হরে কৃষ্ণ। আমরা এখন কয়বার বলছি হরি নাম? তো আমরা একবারে সব পাপ চলে গেছে, 2 বারে স্কয়ার হয়েছে, 3 বারে কিউব হয়েছে। আমরা যারা আজকে কালিয়াকুড় ইস্কন মন্দিরে আছে, আমাদের থেকে ভগবানের কথা অনুসারে পাপ আছে না নাই? আছে না নাই? যারা নাই এর পক্ষে আছে তারা হাত দেন। জয় হরি বল। ভগবানের কথা মিথ্যা হতে পারে না। একজন বলছে আছে, আসলে পাপ নাই। কারণ কৃষ্ণ বলছেন একবার হয়ে যাবে। আমাদের কয়বার বলছি? আমি ব্যাসের সাথে বসার পরে এবার দিয়ে 13 বার হচ্ছে। তাহলে আমাদের দেহে পাপ আছে না নাই? হাত তালিয়ে বলেন আমরা সবাই 10 তুলসী পাতা। আপনাদের লাভ হয়েছে ইস্কন মন্দিরে এসে সবাইকে 10 তুলসী পাতা বানাই দিলাম। এখন আদালতে বলে যাহা বলিব সত্য বই, কিন্তু ওখান থেকে যায় 2 হাত করে সব মিথ্যা করে।
তো যারা মন্দিরে এসে সবাই দোয়া তুলসিপাতা হয়ে যায়, বাদ যে আবার বলহরি। তারপরে এরকম হয়ে না। আজকে যে চোখটা পড়লাম, আমি একবার নারায়ণগঞ্জে এক মাথা থেকে বলছি, বৃদ্ধ বুড়িমা, বলছো ঠাকুমা তোমাদের বাড়িতে কিটা আছে? কয় কি যে কও ভাই, তিনটা আছে। তিনটা কেন? কয় বাড়িতে লোক সংখ্যা বেশি, কে কোন সময় মরে, একটা বুকের উপর দিতে হইব না। আমি বুড়ি কয় এখন যে কালিয়া করে ঘরে ঘরে গীতা আছে, আছে না নাই? তো বুকের উপর দেওয়ার জন্য রাখছেন না কি জন্য রাখছেন? কি জন্য রাখছেন? হ্যাঁ, তো করলেন এক জায়গায় রাখা আছে, এখানে প্রস্রাব করবেন না, করলে 1000 টাকা ধরবে না। আপনার কাছে দিলে আরে এখানে প্রস্রাব করবেন, করতে হয়েছে 1000 টাকা দিব না, কই ও বলছে এখানে প্রস্রাব করবেন না, করলে একটা তারিখ তোমার ভুল হচ্ছে। সবার বাড়িতে গীতা আছে, লাল কেমতে বাড়িতে ছিঁড়ে দিছে, মরার পরে এই ড্রেস চলে গেল বুকের মধ্যে। হ্যাঁ লাভ কি হবে? 700 লোক আছে, এতগুলো চলক করতে হবে না। একটা চলকের মানে জানেন, পরীক্ষা নেয় না। সবাই জবাব করুন, জিভে দয়া। কি করতে হবে? জিভকে কি করতে হবে? হ্যাঁ, দয়া মানে কি? ফ্রিজের মধ্যে প্যাকেট করে রাখা, আদা মরিচ দিয়ে মাখা বলে অমূল্য খা, শুভ খা, অমৃত খা, সেজতি খা, খায় নর গজবেন তো না। এগুলো দয়া? এগুলো করা যাবে না। এই বাংলাদেশি ইসকন ছাড়া আরো অনেক সমস্ত অনেক মতপথ আছে, তারা কেউ কোনদিন আপনাকে বলবে না গলায় মালা দাও, তিলক করো, প্রসাদ খাও, হরিনাম জপ করো, কারণ তারা এগুলো করে না। এই জন্য সেটা প্রভুপাদ ৭০ বছর বয়সে কোটি কোটি মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করেছে। তার ছবি প্রত্যেক ঘরে ঘরে আগরবাতিতে পুজো হচ্ছে, শ্রী গুরু হচ্ছে কিনা? হ্যাঁ, এখন বাংলাদেশে আমেরিকা কি রাজনীতি, সারা পৃথিবীতে ছিল প্রভুপাদের পুজো হচ্ছে। একজন ব্যক্তি ৭০ বছর বয়সে সারা পৃথিবীর মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করেছে। আমরাও পারবো। ভগবান বলছেন, মনরে হরিনাম করো সার। কি সার করতে হবে? কি সার করতে হবে? 10 ঘন্টা মোবাইল টিপে মেসেজ লাগতি, হরিনাম করার সময় নাই। হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট আছে, আইফোন আছে, স্যামসাং আছে, বাড়িতে ফ্রিজ আছে, আলমারি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আসবাবপত্র আছে। ভগবান বামে বাঁশি নিয়ে দাঁড়া আছে, বামে কে আছে? কথা বলেন, কে আছে? কে আছে? হ্যাঁ, এই কালিয়াকন্যা শুধু বাংলাদেশের অনেকের বাড়িতে ভগবান এরকম বাঁশি নিয়ে দাঁড়া আছে, বামে রাধারানী আছে। 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ভোগ হচ্ছে। চিনি চিনি চিনি, কালা কালা কালা, চিরা চিরা চিরা, খাইলে খাও, না খেলে পিঠা খাইব, চিনি চিনি চিনি। ভগবান বলে, এই শয়তান, 18 বছর ধরে চিনি খাওয়াচ্ছ, আমার ডায়াবেটিস থাকে, আমি তো বাড়ি চিনি খাবো। ভোগ দেয়, কলা কলা কলা, চিরা চিরা চিরা, খাইলে খাও, না খেলে পিঠা খাবো। আমি তো অনেক ভক্ত, তোমার আমি 18 বছর চিনি খাওয়াবো, আর আমি থালা থালা তাহলে তেলে ধরে খাবো। আহা, কানের মধ্যে প্রতি ভগবান। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত যেখানে যা আছে সব কার? কার? আর ভগবানকে চিনি দিয়ে নিলে থালা থালা ভাত খাওয়া, এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কোনটা? ভাই বলেন, হাত বলেন, হরি বল, হরি বল। আমি একটা বাসায় গিয়েছি, এই বাবা তোমরা কথা বলবো না, চুপচাপ। আচ্ছা, একটা গল্প বলি, ছেলেরা ডিস্টার্ব করতেছে। সবাই বলেন হরে কৃষ্ণ। এক দাদু গেছে মাছ ধরতে, কি করতে? বর্ষি নিয়ে, মনে রাখবেন, কি নিয়ে? তো বর্ষি নিয়ে মাছ ধরতে গেছে, জলের ভিতরে একটা সিঙ্গাল দেয় পাট করে, এটাকে কালিয়া করে কি বলে? কোন? হ্যাঁ, আজ বাবু আমার মোবাইলটা ধরবেন, আমার যে হুন্ডার নষ্ট হয়েছিল ওটা ঠিক হয়েছে, ও আসতেছে, এই এলাকা চেনে না, আপনি বলবেন এই এলাকা, বারবার ফোন দিচ্ছেন ধরতে পারছি। হরে কৃষ্ণ। তো পাট খড়িটা জলের ভিতরে ভাসে, এটাকে সিগন্যাল দেয়, মাছ ধরবে কি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। ওই মাটির ভিতরে কেঁচো থাকে না, ওই কেঁচো বসি থেকে গিয়ে দাদু বলছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, মাছের কোনো খবর
দাদু চিন্তা করে আসছে বউ তো আমার কেটানি মারবে, একটা মাছও ধরলো, মাছ খুব চালাক, বর্ষি চতুর্থীতে ঘোড়ার একটা গান গায়, এই গানটা আমি গাবো, সবাই গাইবেন, সবাই একটু সহজ গান। বর্ষি চতুর্থীতে ঘোড়ার গান গায়, সবাই রেডি? লা 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 লা, মাথা দিতে গাইবেন, এত সহজ গান গাইবে না। কি গান? কি গান? কি গান? কে গাচ্ছে এটা? কে গাচ্ছে? এখন আপনারা শোনেন, খুব ইন্টারেস্টিং গল্প। মাছটা গান গাচ্ছে জলের ভিতরে, লা 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 লা, বসে রে মাই ডিয়ার বন্ধু, মনের ভুলে তোমারে কামড় দেব না, তোমার এই কামড় দিলে গমেলটা বসে আছে কি ধরে? আরে বসে জল নিচে থাকে, শীত ধরে শীত 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 ধরে বসে আছে, টান দেবে আমার গালের সাথে বিধে যাবে। এরপরে অমূল্যদার বউ আমারে বটি দিয়ে 12:30টা বাজাবে, লা 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 লা। কে গান গাচ্ছে? ঠিক 20 মিনিট পরে মাছের পেটে ক্ষুধা লাগছে, বসে থেকে ঠক দিয়েছে, ওটা পাটপেটের নাম কি? টোনটা নড়াচড়া করছে, দাদু 4 ঘন্টা পরে বন্ধু দেখা দিচ্ছে, লোভে পাপ পাপে একটু পরে বসিটা গিয়েছে, কি বললেন? ওই পাটপেটে ডুবে গেছে, দিছে টান। পরে আবার মাছ গান গাচ্ছে, পরেরটা সুখের না দুঃখের? বলছে লা 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 লা, অমূল্যদা, ও মাই ডিয়ার অমূল্যদা, তোমার বউ একটু পরে আমাদের বটি দিয়া কটা বাজাবে? 12টা না 12:30? মাছ নিজেই গান দিয়েছিল, মনের ভুলে তোমার কামড় দেবো না, দিয়েছে কিনা? দিয়েছে কিনা? কালিয়া করে সবাই জানে, মাছ মাংস কেটে কেটে খাইলে কোথায় যেতে হবে? 5টা বাজবে? 5টা বাজবে? আপনারা খাওয়ার সময় বলবেন, বলবেন নিমকটা লা 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 লা, আমি জানি আমার 5টা বাজবে, 9:30, তারপরে তোমারে খাচ্ছি, আমি তোমাকে কেটে কেটে খাচ্ছি, তুমি আবার আমি আবার মাছ, তুমি আমার কেটে কেটে। আপনারা রাগ করেন না, ভগবানের কথা। কার কথা? গীতার 3য় অধ্যায় 4 নম্বর শ্লোকে বলছে, মনে রাখবেন কত অধ্যায়? 3য় অধ্যায় 4 নম্বর শ্লোকে বলছেন, যারা আমাকে ভোগ না লাগিয়ে খায়, যজ্ঞ শিষ্টা শূন্য সন্তমুস্তন্তে সর্বক্রিয় বিষয়। যারা আমাকে ভোগ না দিয়ে খাবে, প্রত্যেকটা শেষে কি খাবে? এটা হলো 3য় অধ্যায় 13। আর 3য় অধ্যায় 9 নম্বর শ্লোক, সবাই রাখতে বলুন, সবাই বলেন, যজ্ঞের থাক কর্মন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থ কর্মকুন্তীয় মুক্ত সঙ্গ সমাচার। সবাই বলেন অনুবাদ, বিষ্ণুর, মনে রাখবেন কার? বলেন, বিষ্ণুর পৃথিবী ধ্যান করার জন্য কর্ম করা উচিত। কর্ম মানে কি? হাততালি, হরি বল। ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, ঢাকা, রাজশাহী, কালিয়াকৈর সবাই কর্ম করে, কেউ বসে ভাত। কিন্তু ভগবান বলছেন বিষ্ণুর পৃথিবী ধ্যান করার জন্য কি করতে হবে? কর্ম করতে হবে। কিন্তু সবাই কর্ম করে কার পৃথিবীর জন্য? এটা কেনা? হ্যাঁ, এই জন্য কেউ সুখী হতে। রথযাত্রার আগের দিন আমি মন্দিরে বসে আছি, একটা একটা ছেলে আসছে, ওই ছেলেটা এসে হাতে এরকম 3টা থালি দিল, 1 2 3। তাই বললাম কি করলে? ওই আমার বাবা বলছে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে 3টা থাপ্পড় দিয়ে জাগায় প্রণাম করতে। আমি বললাম হে শয়তান, কি কয়? এখন ও যে মেয়েটারে ভালোবাসে, ওই মেয়েটা এক আঙ্গুল এরকম করলো। বললাম কি করলে? কয় ছেড়ে দিলাম। আবার কোন কোন ছেলে মেয়েরা 5 আঙ্গুল এরকম ছেড়ে দেয়, দেখেন নাই? আবার কোন কোন মেয়েরা এরকম করে। কি করলাম? কয়েকটা আরতি করলাম। কোন কোন দাদুরা আবার কি করে, ভাত নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম থালার চতুর্দিকে জল দিয়ে ঘুরায়, দেখেন নাই? কালিয়া করে আমি আগে আসতাম, কোন কোন দেখতেন না। কি আপনারা দেখছেন না দেখেন নাই? তো আমি নড়াইলে গেছি, এরকম ঘুরাচ্ছি, ঘুরে মাটিতে রাখবেন। দাদু কি করলেন? আরে কি করলেন? ওই দাদু বললাম কি কম তো বুঝতে পারছি না। আমি খাওয়ার সময় কথা কই না। আমি খাওয়ার সময় কথা বলবো, এটাও তো একটা কথা। এখন বলো কয় মারছে, আমি তো কথা বলেই
বলতেছে দাদু যে আমি 3টা ভাগ ঘুরে রাখলাম, এটা গোবিন্দ খাবে। নিবেদন করলাম, নিবেদন কি করছে, আমি 3টা ভাগ ঘুরে মারতে গেলে গোবিন্দ খাবে, থালার মধ্যে এতগুলো আপনি খাবেন, এই ফাইনালি কয়দিন ধরে করতেছে। তখন জিভে কেমন তো আগে তো বুঝছে, জোরে একটা উলুধ্বনি দিবেন সবাই মিলে, উলুধ্বনি জয় জয় নিতাই গৌর। সবাই একসাথে হরে কৃষ্ণ। অর্ধেক মানুষ দিয়েছে, অর্ধেক দেয় নাই। উলুধ্বনি না দিলে কি হয় একটু পরে বলবো, সবাই একসাথে দিবেন জোরে হাত ধরে সবাই জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আপনারা এখানে যারা আছেন মাতা দিলে, আপনারা কি জানেন উলুধ্বনি দিলে কি হয়? একজন কি জানেন? জানেন না? আমরা বিভিন্ন জায়গায় যাই তো, বলে উলুধ্বনি দিলে কি হয়, তা বাবা জানি না, সবাই যখন জীবন নড়াই দেয় একসাথে নড়াই দেয়। আমার অনেকে আছে বারবার বলে দেয় না, অনেকে ধমক টক দেওয়া পরে মানে পারে। যারা এখানে আছেন উলুধ্বনি বাড়িতে ট্রেনিং দিলেন, যারা উলুধ্বনি দিতে পারে না তাদের দেহে প্রচুর পাপ আছে, পাপ তাদের জিহ্বায় রাধা কৃষ্ণ নৃত্য করে। যারা উলুধ্বনি দিবে তাদের জিহ্বায় জগন্নাথ বলদেব সুভদ্রা নৃত্য করবে। জয় জগন্নাথ স্বামী কি উলুধ্বনি শাস্ত্রের মান্যতা আছে, উলুধ্বনি যতদূর পর্যন্ত ধ্বনি যাবে ততদূর পর্যন্ত মঙ্গল হবে। 13টা ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যা হলো, একবার শ্রীমতী রাধারানী ভগবানের সাথে দেখা করবে, জটিলা কুটিলা শাশুড়ি নদিন তাকে তালা দিয়ে রাখলেন। কি করে রাখলেন? সারা রাত বড় ভগবান দাঁড়ায় আছে, রাধারানীকে বাঁশিতে বাজাচ্ছে, বংশী বাজাচ্ছে। শ্রীমতী রাধা ঠাকুরানী প্রাণ প্রেয়সী আমার দেখা দাও, দেখা দাও। কে বাজাচ্ছে এটা? হ্যাঁ, এদিকে ঘরে তালা দেওয়া। ভোরবেলা থেকে ভগবান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। রাধারানী বলে ওঠো দোষ, এরকম কেন হয়েছে? বলে তুমি এত লেটে কেন আসলে? তুমি যে বাঁশিতে আমার নাম ধরে রেখেছো, এটা আমার শাশুড়ি নন্দিনী বুঝে আমাকে তালা দিয়ে রেখেছে। তখন কৃষ্ণ বলে দেখো, আজকে থেকে তোমার আর আমার একটা গোপন নাম হবে, এটা আমি আর তুমি ছাড়া কেউ জানতে বলছে। তোমার নাম হলো উলো, নাম কি? আর আমি হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ধনে কি ধ্বনি। তোমার আর আমার সমান নয়, কি হবে? উলধ্বনি। আর যাই উলধ্বনি থেকে আমরা দুইজন যুগল হয়ে তাদের জিহ্বায় কি করবো? জয় উলধ্বনি জয় জয় নিতাই থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আমি এখন যেটা আজকে লাস্ট হলো, সকলে জোরাতে বলবেন, সবাই বলবেন, আপনাদের মঙ্গল হবে। সবাই 18:55 নম্বর শ্লোক, সকলে বলুন ভক্তমাম, জোরে বলবেন ভক্তমাম অভিজানাতি জবাঙ্গ স্বামী তত্ত্বত তত্ত্বমাম তত্ত্বত জ্ঞাতা বিশদে তদন্তরম। সবাই বলুন ভক্তি দ্বারা, জোরে বলুন সবাই ভক্তি দ্বারা। আজকের দিনে মনে রাখবেন, কিসের দ্বারা ভগবানকে জানা যাবে? হ্যাঁ, কারো ছেলে যদি বেয়াদব হয়, বাবা মার কথা না শোনে, তাহলে এলাকার মানুষ তার বাবা মাকে বলে তুমি একটা বেয়াদব সন্তান জন্ম দিয়েছো। অমুকের মায়ের সাথে টিপটিপ করে, গলায় মালা নাই, কপালে তিলক নাই, গীতা করে না, একাদশী করে না, তোমার মুখে চুনকালি দেবে, এমন সন্তান কেন জন্ম দিয়েছে? আর যদি কোনো বাবা মাকে সন্তান, কোনো বাবা মাকে পাড়া প্রতিবেশী বলে তোমার ছেলের মতো ভদ্র ছেলে কালিয়া করে একটাও, এত ভক্ত, এত ভক্তি, এত ভালো, তাহলে বাবা মার হৃদয়টা ভরে যায় কিনা? যায় কিনা? এজন্য সন্তান জন্ম দিলে সন্তানকে ফটকান্তি বানাবেন না। অন্যের মেয়ের সাথে কুকুর করবে, কানে দুল পড়বে। আমি একবার একটা বাসায় গেছি, দেখি ছেলেটা খালি মাথা ঝাঁকাচ্ছে। তা আমি চিন্তা করলাম এত মাথা ঝাঁকায় কেন? ও ইয়ারফোনটা নিয়ে আমার কানে দিলাম, দেখি গান শুনছে একটা বাড়ি
করছি এবং ঢাকায় কেন দেখি 22 বছর জানতে আমি এই একটু হরিনামটা শুনতে পারো না কয় ডিজিটাল যুগ আমরা তো হরিনাম শুনি আমরা 22 বছর গান শুনি আপনার ছেলে মোবাইলে কত ঘন্টা চ্যাটিং করে কত ঘন্টা মোবাইল চাপে কয় ঘন্টা হরিনাম করে কয় ঘন্টা গীতা করে কয় ঘন্টা সাধু সঙ্গ করে খবর নিয়েছেন নেন নাই এই জন্য প্রতিদিন আমরা ঢাকা শহরে অনেক মানুষ অনেক অভিভাবকের বাড়ির থেকে সন্তানদের আলমারি থেকে কোরআন শরীফ পাচ্ছি অনেকের মেয়ে মুসলিম হয়ে যাচ্ছে কারণ বাবা মা কোনো ধর্মকর্ম করে না এজন্য শিল প্রভুপাদ কি শিক্ষা দিয়েছেন সারা বাংলাদেশে 112টা স্কুল মন্দির আছে 705টা নামহট্ট আছে এখানে যে রথযাত্রা আজকে আমাদের মন্দিরে 3 জন আছে বীরেন সিদ্ধার সহকারে খাদ্যমন্ত্রী সহকারে 3 জন মন্ত্রী আসছে তাদেরকে রেখে আমি এখানে চলে আসছি কেন কি উদ্দেশ্য আছে আমার আমি এখানে আসার কারণ হলো প্রভু কালকে প্রভুকে আমি ফোন দিয়েছিলাম সিরাজগঞ্জ থেকে আপনাদের ওখানে কেমন লোকজন হচ্ছে দেখতে আজকে এত কষ্ট করে আসলাম কেন আপনি ভক্তদের চান হৃদয়ের কথায় লিখে রাখুন মনে মনে কীর্তন করুন এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই আর কেহ নাই আপনার বাবা মারা যাবে মা মারা যাবে আপনার মাথা মুন্ডন করে বৈষ্ণব সেবা দিতে হবে মহাপ্রভু চৈতন্য চৈতন্যকে ঘোষণা দিয়েছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবক ইহা হইতে ধর্ম নাহি সনাতন এরপরে ঘোষণা দিয়েছেন কি ভগবান বললেন সংসারও দাবানলে সর্বদা হিয়া দলে হিয়া মানে হৃদয় বস্ত্রালয় বস্ত্র পাবেন ভোজনালয় ভোজন পাবেন মোবাইলের দোকানে মোবাইল পাবেন চাউলের দোকানে চাউল পাবেন আর আমরা যেখানে বসে আছি এই জগতের নাম হলো দুঃখালয় এখানে আমরা কি পাবো দোকানের নাম কি দুঃখ এখানে সবাই লাঠি করার জন্য স্বামী সংসার ছেলে মেয়ে সবাই আপনাকে দুঃখ দেওয়ার জন্য নিজের মা বাবাকে ভাত দিচ্ছে না কত মা বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে যাচ্ছে একজনের 4টে সন্তান থাকলে এক সন্তান ভাত দেয় আর সন্তানরা ভাত দেয় না এখনকার যে বেটার বউ আছে কোন 90% ছেলে বউ আর শ্বশুর শাশুড়িকে দেখতে পায় না এই জন্য এখানে যে সমস্ত বেটার বউ আছেন আপনার শাশুড়িকে আপনি দেখতে পাচ্ছেন না কত কথা বলে হৃদয়টা গ্লাসের মতো ভেঙে চুনচুন ছিল করে দিচ্ছেন আপনার বেটার বয়স আপনাকে কি যাবে মায়ের খাওয়ার জন্য রেডি থাকুন যদি বলা আছে মায়ের একবার দুধের দাম কাটিয়ে গায়ের চান জুতা বানালে কি হবে না কারো মা বাবা মারা গেলে ঘরে যা পিণ্ডদান করে পিণ্ডদান করতে হবে না যদি আপনি ভগবানের ভক্ত হন যদি মায়ের আগে ভক্ত হয় 51 পুরুষ উদ্ধার করতে পারে আর যদি পুরুষ ভক্ত হয় 21 পুরুষ উদ্ধার করতে পারে 14 পুরুষ উদ্ধার করতে পারে এজন্য দেখেন আপনাদের মাথার উপরে ফ্যানের চাকাগুলো কি হচ্ছে এই হাতটা এরকম মুখ করো দুই হাত সবাই বলেন ফ্যানের চাকা ঘোরে না সাইকেলের চাকা ঘোরে ট্রেনের চাকা ঘোরে বাসের চাকা ঘোরে হোন্ডার চাকা ঘোরে জীবনের চাকা কি হয় আগে ছিলাম ন্যাংটা এখন ন্যাংটা থাকতে জীবনের চাকা কি হচ্ছে সবাই হাত তালি হরিবল একটা ইন্টারেস্টিং ঘটনা হলো আমার হাতটা ঘুরবে আপনারা শুনবেন আলুর বাচ্চা পটলের বাচ্চা তেলা বাবার বাচ্চা সাপের বাচ্চা ব্যাঙের বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা এখন কিসের বাচ্চা কিসের বাচ্চা হাত তালি হরিবল সবাই বলে শুধু মুখে বললে হবে না মানুষের বাচ্চা মানুষের মতো কাজ করতে হবে না আবার এই কালিয়া করে যারা মনুষ্য হয়ে আছি আমরা যদি কোনো না কোনো কারণে ভগবানের ভক্ত আমরা না হই তাহলে আমরা এই কালিয়া করে এসে সুর হয়ে আসতে হবে সকালে 2 কেজি পায়খানা আর বিকেলে 3 কেজি পায়খানা খেতে হবে আবার শুধু সুর হয়ে আসলে আপনাকে ছাড়তে হবে না আলু পটল ব্যায়াম লতা পাতা বৃক্ষ 84 লক্ষ গুণ বেদ করতে হবে হরে কৃষ্ণ জগন্নাথ সভা হাত হরি বল হরিবলটা আসতে হরি বল আর হরি বল কালিয়া এখন হাই স্কুলটা কোন দিকে হাই স্কুলের মাঠে আসছে সার্কাস কি আসছে জোরে বলেন কি আসছে পাবনা থেকে আসছে মনে রাখবেন কোথা থেকে টিকিট 30 টাকা কয় টাকা হাই স্কুলের মাঠের টিচারের সাথে কন্ট্যাক্ট হয়েছে একদিনে মাঠের ভাড়া 1000 টাকা কয় টাকা
1 মাসের জন্য মাঠটা ভাড়া করা হয়েছে। কয় মাস? কত টাকা 1 মাসে ভাড়া? পুরা টিকিট কয় টাকা? 30 টাকা। পুরা কালিয়াকোট দিয়ে গাজীপুর দিয়ে মাইকিং করছে, হ্যাঁ ভাই আকর্ষণীয় সার্কাস, সার্কাস 30 টাকার বিনিময়ে আসুন কালিয়াকোট হাই স্কুল মাঠে। হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, দিল্লিকা লাড্ডু আকর্ষণীয় সার্কাস। কি আছে? 28 দিন হয়ে গেছে কেউ সার্কাস দেখতে আসে? করোনা ভাইরাস বিভিন্ন সমস্যার কারণে টাকা পয়সা কম, কেউ আসে না। মালিক বলছে তোরা তো সিগারেট ধুমায় খাচ্ছিস, আমার তো 28,000 টাকা চলে গেল। আমার তো মাথায় বাড়ি। একটা কর্মচারী খুব চালাক ছিল, বলছে স্যার টেনশন করেন না, 2 আপনাকে সুদে আসলে উঠাই দেবো, তবে আপনাকে কি হেল্প করতে হবে। বলছে বল কি হেল্প করতে হবে? বলছে আপনাকে 30-এর সৈন্য বাদ দিতে হবে। কয় টাকা হলো? কয় টাকা হলো? নতুন করে মাইকিং করছে, হ্যাঁ ভাই মূল্যরাস 90% ছাড়, 30 টাকা আর টিকিট। কয় টাকা ভাই? 2 দিন আকর্ষণীয় সার্কাস, পাবনার পাগলের মেলা। এখন কি হয়েছে? এদিকে কোলাবাড়ির থেকে চলে গেছে ময়মনসিং, এদিকে চলে গেছে মাওয়া পর্যন্ত, হাজার হাজার লোক টিকিট কেটে লাইনে দাঁড়ায় আছে। মালিক বলছে এত লোক দেখাবি কি করে? আমি তো আগে 1 টাকা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ বলছে 2 জন কেটে আছে, 2 জন সার্কাস দেখাচ্ছে, তাদের বলা আছে মনে ভুলেও 1 জনের বেশি 2 জন ঢুকাবা। যারা সার্কাস দেখাচ্ছে তাদের বলা আছে যে সার্কাস দেখতে যাবে মাথা ধরে নিচু করবা, মোটা লাঠি দিয়ে পিঠের মধ্যে কষায় দিতে পারি। যখনই বাড়ি দিচ্ছে লাঠিন দেখছেন, লাঠিন লাঠি ওরে পাবনা লোক গুলি মেরে বেড়ে যায়। যারা লাইনে আছে বলছে ভাই সার্কাস কেমন দেখলে? গেলে গেলে ঘটনা কি এত তাড়াতাড়ি হয়ে গেল? যেই যায় বাড়ি খায় চলে আসে, কেউ সত্য কথা বলে না। বিধান গেছে 10-12 জন বন্ধু নিয়ে, বিধান তো কষায় একটা বাড়ি খাইছে, বাড়ি খায় মোসলামা সিগারেট যাইছে। এখন বিধানের বন্ধুরা বলছে দোস্ত গেলে আইনি ঘটনা কি? সার্কাস কেমন দেখি? বলছে যা ডিজে ডিজে। যেই যায় বাড়ি খায় চলে আসে, কেউ সত্য কথা। এই যে আপনারা এখানে ভগবানের কথা শুনতে আসছেন, ভগবানের কথা এত শক্তিশালী, এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এত বিশ্বপতি, আপনাদের 100% মঙ্গল হবে। সবাই বলেন জোরাত করে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। কোন শাস্ত্রে কয়? জোরে বলেন কোন শাস্ত্রে কয়? হাততালি হয়ে গেল। এই জন্য বাংলাদেশে অনেক মাতপথ আছে, যেখানে যাবেন খালি বলেন আমি বাড়ি থেকে তুমিও, আমি নরকে যাবো তোমার নিয়ে ছাড়বো, আমি পায়খানা করে স্নান করি না তুমিও করো না, আমি গলায় মালা তুমি না তুমি দিও, আমিও ফিরত দিলে তুমিও, আমি মাছ দিয়ে খাই তুমিও খাও। শুধু অনলি ওয়ান, সারা পৃথিবীতে একটা সংস্থা আছে আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ ইসকন, যেখানে আসলে আপনি আপনার দুর্লভ মনুষ্যজীবনকে সার্থক করতে পারবেন, আপনি বাবা মাকে উদ্ধার করতে পারবেন, সর্বোপরি পরিত্রাণায় আপনি উদ্ধার পাবেন। কারণ আমি আপনাদেরকে বলেছি আপনারা গীতা মানেন কিনা? কে কে মানেন? গীতা মানেন তো থ্যাংক ইউ। এখনো বাংলাদেশে অনেক জায়গায় পাঠ দিলে ভাই গীতা দিতে মানেন না, এগুলা ইসকন লিখছে। কিন্তু ভীষ্মদেবের নাম শুনছেন? ভীষ্মদেব কে কে ভীষ্মদেবের নাম শুনছেন? মহাভারত দেখেছেন? শ্রবণ হরি বল। শুধু মুক্তাস বাদে সারা শরীরে কি মারা হলো? তীর মারা হলো। ত্রিভুবনের সমস্ত মনি ঋষিরা যা ভীষ্মদেবের কাছে বলছে, হে পিতা মহাভীষ্মদেব, তুমি তো ইচ্ছা মৃত্যু ইচ্ছা করলে মতো এত কেন কষ্ট পাচ্ছ? ভীষ্মদেব জোরাতে বলছে, হে ভগবান, হে পঞ্চপাণ্ডব, সারা জীবন আমি পঞ্চপাণ্ডবের চিন্তা করেছি, অর্জুনের কিছু হলে আমার মাথা গরম হয়ে যেত, তাকে আমি ছাড় দিতাম না। কৃষ্ণের বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে তীর দিয়ে ছাত্র করতে চাইছি। সারা জীবন আমি কৃষ্ণের আরাধনা করেছি,
পঞ্চপাণ্ডবের সুখে দুঃখে আমি থেকেছি, কিন্তু একটা অধর্ম করেছি। কি অধর্ম? টোটাল জীবন আমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছি। কার পক্ষে যুদ্ধ করেছে? হাতে বলেন সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আরো করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তো আপনারা এখানে যারা আছেন, মহাভারতে ভীষ্মদেবের কেন এরকম গতি হলো? ভীষ্মদেব হলো দ্বাদশ মহাজনের একজন। উনি ওনার অন্তিম সময় লিখে গেলেন, আমি সারা জীবন ধর্ম করি নাই, অধর্ম করেছি। আচ্ছা, মা দুর্গার হাত কয়টা? জয় বলেন কয়টা? 10 হাতে কারে মারে? অসুরে মারে। আর সিংহ অসুরে কামড় অসুরের অসুর কিছু করতে পারে? মা দুর্গা কিছু করতে পারে? যদি কেউ এই সমাজে অসুর হতে চায়, তাকে মা দুর্গা কয় হাতে মারবে? 10 হাতে মারবে। মানুষ কি চায়? দুঃখ চায় না আনন্দ চায়? কোনটা কি চায়? টেলিভিশনে গান গায়, তোমায় নিয়ে 1000 বছর। কত বছর? যে গানটা গাইছে কানে একটা থাপ্পড় মারা উচিত। যদিও বাঁচবে 100 বছর, 900 বছরের বুয়া গান গাইছে 1000 বছর। 1000 বছর কে বাঁচবে কিনা? এখানে এই গানটা গাইল। তা আমি অনেকগুলো গল্প রেডি করেছিলাম। আসলে আমি যদি আর একটু আগে আসতে পারতাম, 1 ঘন্টা আলোচনা করলে সব সমাধান হতো। কিন্তু আপনারা এখানে যারা আছেন, লাস্ট 5 মিনিটে শেষ করবো। যারা পরবর্তী কার্যক্রম অনুষ্ঠান আছে তারা রেডি হয়ে যাও। প্রতিষ্ঠা করতে বলেন হরে কৃষ্ণ, জয় বলেন হরে কৃষ্ণ। একটা বাচ্চা ছেলে, ছোট, 1 বছর বয়স। ওর মাকে বলছে, মা গোপাল তোমার কি হয়? বলছে বাবা হয়। কি বলছে? গেছে বাবার কাছে, বলছে বাবা, ও বাবা গোপাল তোমার কি হয়? বলছে বাবা। বলছে কেন? মা বললো মার বাবা, তাহলে হিসেবে তোমার শ্বশুর হওয়ার কথা। বলছে সব গেছে দাদুর কাছে, বলছে দাদু, ও দাদু গোপাল তোমার কি হয়? বলছে বাবা। বলছে বুড়া, তোমরা কি বাবাটা দুই ভাই নাকি? বলছে ও দিদিমা, গোপাল তোমার কি হয় বাবা? কই হায় হায়। ও পিসি, গোপাল তোমার কি হয় বাবা? ও পিসিয়া বাবা। কাকার কাছে গেছে, ও কাকা গোপাল তোমার কি হয় বাবা? তোদের ছেলেটা দরজা লাগায় কান্না শুরু করছে। এক ব্যক্তি কি করে আমাদের 14 খুশির বাবা হইলো? দাদুরও বাবা, মাসিরও বাবা, পিসিরও বাবা, আমাদের 14 খুশির বাবা। মানি না, মানবো। দরজা লাগা যখন কানতেছে, ওর মা লাভ করছে, বাবা খোল, আজকে আমার শরীরটা ভালো না, একটু গোপালের পূজা দাও। বলছে আমি তো পূজা দিতে পারি না। বলছে কি করে পূজা দেবো বলে দাও। বলে আপেল আঙ্গুর কাটবা, চান করবা, একটু তিলক বড়বা, ঘন্টার মধ্যে ঘুরা, ভগবানকে একটু বললেই গোপাল করোনা সিধু দয়া সবর খাবে। ছেলেটা চান টান করেছে, তিলক করে আপেল আঙ্গুর কেটে ঘন্টা হাতে নিয়ে জোরাত করে বলে বলছে, বাবা গোপাল তুই যেহেতু আমার বাবার বাবা, দাদুর বাবা, মায়ের বাবা, পিসির বাবা, আমারও, তবে শোন আমি একটা মন্ত্র বানাবো, এই মন্ত্র করে আপেল আঙ্গুর খাইতে হবে, না খাইলে তো পিছনে লাঠি আছে, মাথা হারাবো। গোপাল চিন্তা করছে, শয়তান তো খুব না, এই আমার মাথা ফাটাইতে তাদের কিরকম পাতির পাবে। ঘন্টা হাতে নিয়ে আগরবাতি নিয়ে বসে, আমার 14 খুশির বাবা রে। গোপাল সিংহাসন থেকে হাসি দিয়েছে, তুই শয়তান তো কম না, কি করে জানলো আমি 14 খুশি? পরে লাইনে বসে, আপেল দিয়েছি, আঙুর দিয়েছি, খেলে খা, না খেলে রিটার্ন দে, আমার স্কুলের টাইম হয়ে গেছে, আমি খাই স্কুলে যাবো রে, আমার 14 খুশির বাবা রে। গোপাল তারা থেকে সিংহের সাথে গল্প করে খাচ্ছে, নাহলে তো মাথা ভাড়াবে বইতে থাকে। আর বলে শোন, সারা বাংলাদেশে কোন জায়গায় আমি এই মন্ত্র শুনে কেন করে শুনছি, তাই আমি খাইলাম, ভক্তের হাতে প্রেমে টুলি রামায় যেভাবে ঘুরে আমি সেইভাবে ঘুরি। তাহলে এই মন্ত্র তুই আর কাউকে বলবি না। আপনাদের সন্তানদের কৃষ্ণ ভাবনায় ভাবিত করুন। বাচ্চারা শ্লোক বলে, নাটক করে, নৃত্য করে, অনেক রাবণ সাজে, হনুমান সাজে, সাজে কিনা? ভালো লাগে না? লাগে না? বুড়ারা সাজে ভালো লাগবে?
তো অনেক অনুষ্ঠান আছে। হ্যাঁ, সকলে হাত দিয়ে বলে জোরে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। মায়েরা জয় জয় নিতাই গৌর।